এটা ব্যবহার করে থাকি কোথায়? কোয়াক্সিয়াল কেবল ব্যবহার করে থাকি কেবল টেলিভিশন লাইনে বা সিস্টেমে দূরবর্তী টেলিফোন লাইনে ল্যান গঠন করতে। ল্যান মানে হলো, এটা আমরা পড়বো আলাদা করে, লোকাল এরিয়া নেটওয়ার্ক। মানে অল্প জায়গায় যদি আমরা একটা নেটওয়ার্ক তৈরি করতে চাই, সেই ক্ষেত্রে আমরা এই তারটা ব্যবহার করে থাকি। ঠিক আছে। তারপরে নিকটবর্তী বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইসের সংযোগের ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করে থাকি। কম্পিউটার সিস্টেমে লিংক, এটাও একটা সংযোগ, এখানে ব্যবহার করা হয়। তাহলে একে বলে বৈশিষ্ট্যগুলা কি কি? বৈশিষ্ট্যগুলা যদি দেখি, এটাতে আমরা দুই ধরনের ডাটাই ট্রান্সফার করতে পারি। অ্যানালগ ডাটাও পাঠাতে পারি, ডিজিটাল ডাটাও পাঠাতে পারি। আমরা অ্যানালগ এবং ডিজিটাল সিগন্যাল কি সেটা আমরা প্রথম দিকের ক্লাসে আমরা বলছিলাম, মনে আছে? স্কয়ার ওয়েভ যদি থাকে তাহলে সেটাকে বলা হয় ডিজিটাল, আর সাইন ওয়েভ যদি থাকে সেটাকে বলা হয় অ্যানালগ। মনে আছে? ডিজিটাল, জি স্যার মনে আছে স্যার। ডিজিটাল এবং অ্যানালগ। তোমরা একটু খেয়াল করে দেখবা, ওই যে আমরা যে গাড়িতে উঠি, বিভিন্ন গাড়িতে দেখবা একটা ওই যে স্পিডটা করার জন্য ওই একটা কাঁটা থাকে, কাঁটা দিয়ে স্পিডটা বাড়ে, 60 কিলোমিটার না 70 কিলোমিটার, একটা মিটারের মতো থাকে, একটা কাঁটা ইয়া উঠে। তো এটা হলো ওই যে চাকার যে গুণের উপর বেস করে এই হিসাবটা করা হয়, এবং এই যে পদ্ধতিটা করা হয় এটা হলো অ্যানালগ পদ্ধতি। আর ডিজিটাল পদ্ধতিতে এখন ওই যে অত্যাধুনিক যে গাড়িগুলো বা মোটামুটি এখন প্রায় গাড়িগুলোতেই ওই স্পিডটা ওই আমাদের ডিজিটাল যে ঘড়ি আছে ওই ঘড়ির মতোই ওঠে, এটাও হিসাব করা হয়। ওটা ওই অ্যানালগটাকে ডিজিটালে কনভার্ট করে এটা ডিজিটালে হিসাব করা হয়। তো একটা হলো আসলে স্কয়ার ওয়েভ, স্কয়ার হিসেবে যায়, আর এটা হলো সাইন ওয়েভ। সাইন ওয়েভ প্রতি সেকেন্ডে যতগুলো ওয়েভ গঠন করে এটাকে বলা হয় ফ্রিকোয়েন্সি, তাই তো? এগুলো আমরা পড়ছি। এটা দুই ধরনের ডাটাই কোয়াক্সিয়াল কেবল দিয়ে আমরা ট্রান্সফার করতে পারি, স্কয়ার ওয়েভে ট্রান্সফার করতে পারি অথবা সাইন ওয়েভে ট্রান্সফার করতে পারি। কোয়াক্সিয়াল কেবল টুইস্টেড পেয়ার কেবল, যদি আমরা এটা পড়ি না এখনো, কোয়াক্সিয়াল কেবল টুইস্টেড পেয়ার কেবল থেকে বেশি পরিমাণ তথ্য পাবে, এটা স্পিড ভালো, মানে তার ডাটার বেশি, ডাটা পাঠানোর সক্ষমতা বেশি এবং অধিক টেকসই। ওই যে বাইরে যে একটা জ্যাকেট থাকে, এটা ঝড় বৃষ্টিতে অনেক শক্ত, মানে সহজে ছিঁড়ে না বা ইয়ে করে না। দূরবর্তী স্থানে সিগন্যাল পাঠানোর ক্ষেত্রে এমপ্লিফায়ার মানে হলো রিপিটার, আমরা যে রিপিটার বলছিলাম, এমপ্লিফায়ার বা রিপিটার ব্যবহার করা হয় বেশি দূরে পাঠানোর ক্ষেত্রে। কারণ আমরা একটু আগে বলছিলাম যে ওই যে সবচেয়ে ভালো যেটা থিকনেট, এটা 500 মিটার পর্যন্ত ডাটা ট্রান্সফার করতে পারে কোনো রিপিটার ছাড়া। এর বেশি যদি ডাটা পাঠাতে চাও তাহলে কি করতে হবে? এর বেশি পাঠাতে হলে তখন তোমাকে এমপ্লিফায়ার ব্যবহার করতে হবে। এমপ্লিফায়ার কি করে? ডাটাটাকে জোরো করে এটা সামনের দিকে তার স্পিডটা বাড়ায় দেয়, এটা পারে না হলে ডাটাটা ওই যে মাঝখানে যে লস হয়, ওই ঠিক গন্তব্য জায়গায় ঠিকভাবে পৌঁছে না। এই জন্য রিপিটার বা এমপ্লিফায়ার ব্যবহার করা হয়। সুবিধা কি? এইগুলোতে সুবিধা, আমরা যদি অ্যানালগ ডিজিটাল প্রেরণ করা যায় সহজে, এটা বহনযোগ্য, অধিক দূরত্বে ডাটা প্রেরণ করা যায়, অধিক গতিতে ডাটা প্রেরণ করা যায়, ফাইবার অপটিক কেবলের তুলনায় দাম অনেক কম। ফাইবার অপটিক আরেকটা কেবল আছে, সেটার তুলনায় দাম কম, আর ইনস্টলেশন খরচ কম, অর্থাৎ এটার জন্য তেমন কিছু ইনস্টলেশন লাগে না। এবার আসি আমরা তার অসুবিধা কি। কোয়াক্সিয়াল কেবল বৈশিষ্ট্য কি? এটা অপেক্ষাকৃত ব্যয়বহুল আসলে এত না, ফাইবার অপটিক্যাল থেকে কিন্তু কম, কিন্তু ওই যে টুইস্টেডের চেয়ে হয়তো সামান্য একটু বেশি। আমরা প্রতি মনে হয় ওই 3 নেট যেটা, সেটা হলো 18-20 টাকা হয়তো হবে, আর থিকনেট যেটা সেটার দাম একটু বেশি। বিভিন্ন ধরনের নেটওয়ার্ক ডিভাইসের মধ্যে সংযোগ স্থাপন করা বেশ কঠিন। এই কথাটার অর্থটা মানে হলো বিভিন্ন ধরনের নেটওয়ার্ক ডিভাইস, অর্থাৎ এক এক ধরনের নেটওয়ার্কে যদি থাকে, তাহলে এগুলো যদি আমরা শুধুমাত্র কোয়াক্সিয়াল কেবল দিয়ে সংযোগ করতে চাই তাহলে এটা টাফ, এটা করাটা কঠিন। কিন্তু একই নেটওয়ার্কের ভিতরে যদি থাকে তখন এটা সংযোগ করাটা সুবিধা। সংযোগ দেওয়ার সময় সাপেক্ষ, এগুলো হলো তার অসুবিধা। আমরা যেটা বললাম এটা হলো অসুবিধা। তাহলে আমরা কোয়াক্সিয়াল কেবল কি, তার বিভিন্ন অংশগুলো দেখলাম, ঠিক আছে, তার সুবিধা দেখলাম, অসুবিধা দেখলাম, বৈশিষ্ট্য দেখলাম। এবার আসি আমরা টুইস্টেড পেয়ার কেবল। টুইস্টেড বানানটা আমরা TW, টুইস্টেড বানান হলো এরকম TWISTED, টুইস্টেড। টুইস্ট শব্দটা গেল টুইস্টেড। টুইস্ট শব্দ অর্থ কি জানো তোমরা? টুইস্ট অর্থ কি জানো? স্যার মুচকানো স্যার।
গুড, মুচড়ানো। টুইস্ট হলো মুচড়ানো, মানে পেঁচানো থাকে আর কি মুচড়ানো। পেয়ার কেবলটা টুইস্টেড পেয়ার কেবল, পেয়ার তো বোঝা যাচ্ছে মানে জোড়ায় জোড়া, পেয়ার মানে হলো জোড়া। তাহলে দুটি পরিবাহী তামার তারকে সুষমভাবে পেঁচিয়ে, এটা একটু পড়ো তো, তৌকির পড়ো, কি দেখতে পাচ্ছ এটা পড়ো। স্যার এটা স্যার দুটি পরিবাহী তামার তারকে সুষমভাবে পেঁচিয়ে টুইস্টেড পেয়ার কেবল তৈরি করা হয়। এক্ষেত্রে তারের সংখ্যা মোট 8টি। প্রতি জোড়া তারের মধ্যে সাদা রঙের একটি কমন তার থাকে। গুড। এখানে ইম্পর্টেন্ট কথা যেটা হলো সেটা হলো একটা কম, প্রত্যেক জোড়া কয় জোড়া তার থাকে? 4 জোড়া। 4 জোড়া তার থাকে মানে 8টা তার থাকে। প্রত্যেকটা জোড়া একটার সাথে একটা পেছানো থাকে এবং প্রতি জোড়াতে একটা কমন তার থাকে। এই কোয়েশনটা এমসিকিউ প্রায়ই থাকে। টুইস্টেড পেয়ার কেবলের সাধারণ তারটির রং কোনটি? সাদা, লাল, নীল, হলুদ, এরকম 4টা রঙের কথা বলা দিল। তো সাধারণ যে তারটা থাকে সেটা হলো কোন রঙের? সাদা রং। সাদা রং। হ্যাঁ, এটা তোমাকে মনে রাখতে হবে। এটা। আর মোট কয় জোড়া তার থাকে? 4 জোড়া। 4 জোড়া। টুইস্টেড এই জন্য বলা হয়, এটা সুষমভাবে পেঁচায়া একটার সাথে একটা পেঁচায়া এক জোড়া গুলা হয়ে যায়, এই জন্য এটাকে বলে টুইস্টেড পেয়ার কেবল। এক্ষেত্রে তারের সংখ্যা মোট 8টি, মানে 4 জোড়া। প্রতি জোড়া তারের মধ্যে সাদা রঙের একটা কমন তার থাকে। কম দূরত্বে ডাটা পাঠানোর ক্ষেত্রে টুইস্টেড পেয়ার কেবল ব্যবহার করা হয়, বেশি দূরত্বের ক্ষেত্রে না। এ ধরনের কেবল ব্যবহার করে সাধারণত 100 মিটারের বেশি দূরত্বে ডাটা পাঠানো যায় না। যায় না যে এরকম না, একদম রিজিডলি না বলা যায়, তখন আমরা অন্য একটা প্রক্রিয়া ইউজ করি, রিপিটার, ওই যে আগের মতো অ্যাম্পলিফায়ার বা রিপিটার ব্যবহার করে এটা। তবে সাধারণত 100 মিটারের বেশি, 100 মিটারের ভিতরে রাখা হয় এটার। টুইস্টেড পেয়ার কেবল হলো দুই ধরনের, আমরা আগে পড়ছিলাম যে এটা হলো, একটা হলো আনশিল্ডেড আর একটা হলো শিল্ডেড। এই শব্দটা একটু খেয়াল করো, আনশিল্ডেড। আনশিল্ডেড এটাকে তুমি ইয়াতে দেখবা বইয়ে বা বিভিন্ন প্রশ্নপত্রে, তোমার কিন্তু পুরো নামটা থাকবে না, থাকবে ইউটিপি। নামটা থাকবে কি? ইউটিপি। ইউটিপি মানে হলো আনশিল্ডেড টুইস্টেড পেয়ার কেবল। ইউ দিয়ে হলো আনশিল্ডেড, টি দিয়ে হলো টুইস্টেড, টি দিয়ে হলো পেয়ার কেবল। তাহলে আনশিল্ডেড টুইস্টেড পেয়ার কেবল, ইউটিপি। ঠিক আছে, এই ইউটিপিটাই তোমাকে মনে রাখতে হবে। ইউটিপি বলতে বোঝাবে আনশিল্ডেড টুইস্টেড পেয়ার কেবল। এটা কি? এতে অতিরিক্ত কোনো আবরণ থাকে না, বাইরের যে আবরণ থাকে না, সব পেয়ারকে একত্রে একটা প্লাস্টিক আবরণে মোড়ানো হয়। এর কেবলের স্ট্যান্ডার্ড হলো ক্যাট 5, ক্যাট 6 বেশ জনপ্রিয়। সিএটি ক্যাট 6 এর ডাটা ট্রান্সফার রেট 200। ওই যে আমরা যে ওয়াইফাই সংযোগের ক্ষেত্রে বাজার থেকে তার কিনে নিয়ে আসি, যারা প্রোভাইড করে, এগুলো সাধারণত ক্যাট 5টা, ক্যাট দুইটাই ব্যবহার করি, ক্যাট 5 এবং ক্যাট 6 দুই ধরনের তারই ব্যবহার করি। এটা হলো আনশিল্ডেড টুইস্টেড পেয়ার কেবল। এটা ডাটা ট্রান্সফার রেটও মোটামুটি ভালো, 200 Mbps এর মতো হয়ে থাকে। আর শিল্ডেড যেটা, এ ধরনের কেবলে বাইরের প্লাস্টিক জ্যাকেটের মধ্যে একটা শিল্ড বা শক্ত আবরণ থাকে, বাইরে একটা শক্ত আবরণ থাকে, এটা যাতে ওই যে বাইরের বিভিন্ন ইলেকট্রোম্যাগনেটিক যে ইফেক্ট আছে এগুলা থেকে মানে ইয়া করে, এটাকে রক্ষা করে। এই ধরনের, এই জন্য এটাকে একটা আবরণ দেওয়া হয়। এই শিল্ডের মধ্যে 4 জোড়া তারকে একত্রে রাখা হয়। শিল্ড বা আবরণটি অ্যালুমিনিয়াম বা পলিস্টার দ্বারা তৈরি থাকে। ইহা কেবলকে ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফারেন্স বা বিদ্যুৎ চৌম্বকীয় প্রভাব থেকে রক্ষা করে, যেমন টেলিফোনের তার। ওই যেটা বললাম, ওই যে টেলিফোন তার তোমরা যেটা আলাদা করে বলা আছে, এটা আসলে শিল্ডেড টুইস্টেড পেয়ার কেবল। তো এটা কি করে, বাইরে যে আবরণটা দেওয়া হয় এটা ইলেকট্রোম্যাগনেটিক, আমরা যে বাইরে বিভিন্ন ধরনের যে ক্রিয়া প্রতিক্রিয়া হয়, বিভিন্ন ধরনের যন্ত্রাংশ ব্যবহার করে যে ওয়েব গুলা তৈরি হয়, ওয়েব গুলা কিন্তু এটাকে এফেক্ট করে। এটাকে, এই তারটাকে যাতে এফেক্ট না করে এই জন্য বাইরে একটা ইয়া দিয়ে মোড়ানো হয়, একটা শিল্ড দিয়ে মোড়ানো হয়। এই জন্য এটা কি করে, এটা ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফেস থেকে রক্ষা করে তারটাকে, টেলিফোনের তার। তাহলে টুইস্টেড পেয়ার কেবল আমরা দুই ধরনের, একটা হলো শিল্ডেড, একটা হলো আনশিল্ডেড। শিল্ডেড যেটা, এটাকে বলা হয় এসটিপি। এখন তোমাকে বলা থাকলো পরীক্ষাতে ইউটিউব এবং এসটিপির মধ্যে পার্থক্য লিখো। এখন তোমাকে ইউটিউবে হলো আনশিল্ডেড টুইস্টেড পেয়ার কেবল, আর এসটিপি হলো শিল্ডেড টুইস্টেড পেয়ার কেবল। এটার পার্থক্যটা তোমরা এটা রেডি করবা। ইউটিপি এবং এসটিপি এইভাবে লেখা থাকতে পারে, অথবা ইংলিশও দেওয়া থাকতে পারে যে ইউটিপি এবং এসটিপি। তাহলে ইউটিউবে এসটিপি কি আমরা বুঝছি এটা কোনটা? ইউটিউবে সঙ্গীতা, এটা কি তো হোমওয়ার্ক নেই স্যার? হ্যাঁ, মানে ওই ইউটিপি এবং এসটিপির মধ্যে পার্থক্য আছে স্যার, কি এটা কি হোমওয়ার্ক স্যার? এটা হোমওয়ার্ক থাকো। হ্যাঁ,
ও আচ্ছা স্যার, ওকে। আচ্ছা একটু খুলে দে তো, ওই যে উপরে আছে ইউটিউব ও এসটিভির মধ্যে পার্থক্য, এটা হোমওয়ার্ক থাকলো, ঠিক আছে? এটা আমি এখানে এবার ইয়ে করে দিচ্ছি না, এটা হোমওয়ার্ক থাকলো, ঠিক আছে? তো আমরা আরেকটা তার রয়ে গেছে বাকি, যেটা হলো না টুইস্টেড পেয়ার কেবল তার ছবিটা দেখো, ছবিটা আমরা একটু দেখে নিই যদি না দেখি। এই যে এটা এই যে প্রত্যেক জোড়া, এখানে কালার গুলো তো ঠিকভাবে দেখ না, এই যে 4 জোড়া তার, প্রত্যেক জোড়া এটাতে সাদা, এটাতে সাদা, এটাতে সাদা, এটাতে সাদা, অর্থাৎ 4 জোড়া তার থাকে, এখানে 4টা জোড়া তার আছে। এটা হলো টুইস্টেড পেয়ার কেবল, ঠিক আছে? এটা হলো এই যে ওই যে শিল্ডের টুইস্টেড পেয়ার কেবল, ওই যে উপরে শক্ত যে মোড়ানো থাকে, এটাকে ইয়ে করার জন্য এটা আমরা এখানে দেখা দিচ্ছি। আমরা যদি ওই যে এটা হলো শিল্ড করা থাকে, শিল্ড করা কোথায় ব্যবহার করি আমরা? এটা টেলিফোন লাইনে এই কেবল ব্যবহার করা হয়, ডিজিটাল সিগন্যালিং বা লেনের ক্ষেত্রে এই ধরনের ব্যবহার করা হয়, ওই যে লোকাল এরিয়া নেটওয়ার্ক তৈরির ক্ষেত্রে ব্যবহার করা হয়, আর ডিজিটাল সিগন্যাল তৈরি করার ব্যবহার হয়। আমরা একটা জিনিস খেয়াল করো, আমরা যদি ওই যে কোয়েক্সিয়াল কেবল দিয়ে কিন্তু আমরা ডিজিটাল সিগন্যাল এবং অ্যানালগ সিগন্যাল দুই ধরনের সিগন্যালই কিন্তু আমরা প্রেরণ করতে পারি, ঠিক আছে? কোয়েক্সিয়াল কেবল দিয়ে আমরা দুই ধরনের সিগন্যাল প্রেরণ করতে, একটা হলো ডিজিটাল সিগন্যাল আর একটা হলো অ্যানালগ সিগন্যাল, দুইটাই করতে পারি। আর টুইস্টেড পেয়ার কেবল দিয়ে আমরা শুধু ডিজিটাল সিগন্যাল প্রেরণ করি, এখানে কিন্তু ওই যে সিগন্যাল গুলো আমরা প্রেরণ করতে পারি, অ্যানালগ যে সিগন্যাল প্রেরণ করতে পারি না, এটা একটু মাথায় রাখবা। একটা লেন লোকাল নেটওয়ার্ক তৈরি করতে এটা আমরা ব্যবহার করি। এর সুবিধা কি? ও না 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 না, আমি ভুল বলছি, এটা দুইটাই করা যাবে, অ্যানালগটা করা যাবে, ডিজিটালটা করা যাবে। এটা এটা অ্যানালগ ডাটাটাকে এটা ডিজিটালে কনভার্ট করে ফেলতে পারে, ব্যবহার করা যাবে। তারপরে কম দূরত্বে ডাটা পাঠানোর ক্ষেত্রে এটা বেশি উপযোগী। দূরত্ব যদি কম হয়, যেমন ল্যান টেন গঠন করতে আমরা এটা সহজে ব্যবহার করতে পারি। এটা ইনস্টলেশন সহজ, দুই মাথায় দুইটা যদি খালি শুধুমাত্র পোর্ট আমরা ইয়ে করে দিই, দুই মাথায় দুইটা জ্যাক আমরা দিয়ে দিই, যখন আমরা কানেক্টেড করি তোমরা দেখবা, যখন তুমি নেবে দুই মাথায় দুইটা ইয়া করলে এটা কানেক্টেড করে দিলে দুইটা ডিভাইসের সাথে কানেক্টেড হয়ে যাবে। অসুবিধা কি? ডাটা ট্রান্সফার রেট দূরত্বের উপর নির্ভরশীল, দূরত্ব বাড়তে থাকলে ট্রান্সফার রেট কমতে থাকে, যত বাড়বো তখন ডাটা ট্রান্সফারের মানে গতিটাও কমতে থাকবে। দূরত্ব কম থাকলে ডাটা দ্রুত যাবে, এটা সহজ কথা। ট্রান্সমিশন লস বেশি, যখন দূরে যাবে তখন তোমার মাঝখানে অনেক ডাটা মিসিং হয়ে যাবে, ঠিকভাবে বুঝবে না। আর আমরা আগে বলছিলাম যে 100 মিটারের অধিক দূরত্বে যদি এটা ব্যবহার, কম দূরত্বে ব্যবহার করে এটা বেটার পারফরমেন্স দেয়, কিন্তু এর বেশি যদি আমরা করতে চাই তাহলে এটা অনেক জটিলতা তৈরি করে, ওয়ারিং করতে বেশ ঝামেলা, ঠিক আছে? তা আমরা আজকে এতটুকু থাকলো, তা আজকে কাজ থাকলে তোমাদের থাকলো হলো ইউটিউব এবং এসটিভি এর মধ্যে পার্থক্য। আর কোনো কাজ দিলাম? আর গতকালকের যে কাজটা দিছিলাম এটা আমি ভুলে গেছিলাম, কি যে ওই যে অ্যাসিনক্রোনাস এবং সিনক্রোনাস মেথডের মধ্যে পার্থক্য। আর যে বিষয়গুলো পড়লাম আমরা, সেই বিষয়গুলো আমরা ভালোভাবে আমরা লাইন বাই লাইন এই বিষয়গুলো আমরা পড়বো। এখন তোমরা শীটটা কি কালেক্ট করছো? না স্যার। না স্যার, ও এখন বাইরে মতো। শীটটা কালেক্ট করো, এটা শেষ হলে আমি এটারও একটা শীট আমার ইয়া করা আছে, আমি শীটটা দিয়ে দেবো, এটা কালেক্ট করে নাও। কেউই যাও নাই নাকি? কেউই আনো নাই নাকি? রাইদা? জি না স্যার। রাইদা স্যার আজকে গিয়ে আচ্ছা আচ্ছা, নিয়ে এসে এটা পড়া পাঠটা শেষ করে ফেলো, পড়াশোনা করে শেষ করে ফেলো, তো পরে চাপ পড়বে না। আর আইসিটিটা এত বেশি না, তুমি যদি রেগুলার পড়ে শেষ করতে পারো দেখবে আর অসুবিধা মাঝে মাঝে শুধু একটু রিভিশন দিবা, ঠিক হয়ে যাবে। ঠিক আছে, কেউই আনো নাই? সামিয়া? জি না স্যার, কেউ আনে না স্যার। আচ্ছা, তাহলে অ্যাডি নিও। আর এমনিতে কোনো কোয়েশ্চন আছে আজকের আলোচনায়? আজকে যে আমরা যে বিষয়গুলো বললাম, আজকে বললাম ডাটা ট্রান্সমিশন মোড পড়লাম, তারপরে ওই ডাটা ট্রান্সমিশন মাধ্যম পড়লাম। মোডটা আমরা দুই ধরনের পড়ছি, একটা লোক সাধারণ, একটা লোক ডাটা অধিকারের উপর এবং সংখ্যার উপরে ভিত্তি করে আমরা মোট 3 ধরনের পড়ছি। এরপরে বললাম আমরা ডাটা ট্রান্সমিশন মাধ্যম, আমরা দুইটা মাধ্যম পড়ছি, একটা হলো কোএক্সিয়াল কেবল আর একটা হলো টুইস্টেড পেয়ার কেবল। আরেকটা মাধ্যম কিন্তু আমাদের রয়ে গেছে, সেটা হলো ফাইবার অপটিক্যাল কেবল। এটা বেশি গুরুত্বপূর্ণ, এটা আমরা আলাদা করে আলাপ করবো আগামী দিন, ঠিক আছে? তাহলে আজকে আমরা এতটুকু থাক, আমরা আগামী দিন
আমরা ওই বাকিটা ইয়ে করব। ঠিক আছে? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। আলাইকুম